পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে থাকা মালদা কিভাবে ভারত তথা পশ্চিমবঙ্গের অংশ হলো জানেন? প্রাচীন ঐতিহাসিক স্থান মালদা শশাঙ্কের আমল থেকে শুরু করে পাল, সেন, মুঘল, ইংরেজ এই সব ইতিহাসের সাক্ষী। 1947 সালে পূর্ব পাকিস্তান এবং ভারত দুটি আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই পূর্ব পাকিস্তানই বর্তমানে স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত। এই 1947 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে যায় এক কাঁটাতারের বর্ডার। এই বর্ডারই বর্তমানে রেড-ক্লিফ বর্ডার নামে পরিচিত। এই রেড-ক্লিফ বর্ডারের সম্পূর্ণ তথ্য প্রকাশ হতেই 1947 সালের 17ই আগস্ট মালদা ভারতের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে মালদা জেলাটি গৌড়বঙ্গের রাজধানী ছিল। এই মালদা জেলাটি সাক্ষী থেকেছে একের পর এক ঐতিহাসিক ঘটনার। 1204 সালে মুসলিম শাসক বখতিয়ার খলজির হাতে সেন বংশের পতন ঘটে এবং এরপর থেকেই মালদা তথা বাংলায় মুসলিম আধিপত্য বাড়তে থাকে। তাই আজও মালদা জেলায় মুসলিম স্থাপত্যশৈলী বিরাজমান। গৌড়, বড়সোনা মসজিদ, আদিনা মসজিদ, লুকোচুরি ফটকের মতো দর্শনীয় স্থান রয়েছে এই মালদা শহরে। আর রয়েছে বিভিন্ন প্রজাতির আমের বাগান। ব্রিটিশরা যখন বাংলায় এসেছিল তখন মালদা জেলার খুব ভালো রেশম চাষ হতো বলে ইংরেজরা এই জেলাটি কিছুতেই হাতছাড়া করতে চাননি। ইংরেজরা রেশমের ব্যবসা করবে বলে গৌড় এবং পান্ডুয়ার মাঝে একটি ছোট গ্রাম কিনে নিয়েছিল এবং ইংরেজদের উদ্যোগেই তৈরি হয়েছিল কুঠি। আর এই কারণেই মালদা জেলার নাম হয় ইংরেজাবাদ। পরবর্তীকালে ইংরেজরা মহানন্দার পাড়ে একটি শহর তৈরি করেছিল, যা বর্তমানে ইংরেজ বাজার নামে পরিচিত। মালদা জেলা থেকে 16 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে অবস্থিত গৌড়। 7ম শতাব্দীতে এই গৌড় ছিল শশাঙ্কের রাজধানী। গৌড়ের বড়সোনা মসজিদ এখানকার দর্শনীয় স্থান। ঐতিহাসিকরা বলেন এই বড়সোনা মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এই এখানেই অবস্থিত দাখিল দরওয়াজা, যা গৌড়ের মূল প্রবেশ দরজা হিসেবে ব্যবহৃত হতো, এবং অবস্থিত 5 তলা উচ্চতা বিশিষ্ট ফিরোজ মিনার, এবং আছে লুকোচুরি দরজা, যেটি নির্মিত করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। তিনি তৎকালীন বাংলার সুবেদার ছিলেন। বলা হয় এখানেই বেগমের সাথে লুকোচুরি খেলতেন সুজা। এছাড়াও চিকা মসজিদ, রামকেলি মসজিদ, আদিনা মসজিদ, জগজীবনপুর বৌদ্ধবিহারের মতো দর্শনীয় স্থানগুলি দেখতে ভুলবেন না। এছাড়াও আমরা জানি মালদার আম জগৎ বিখ্যাত। সম্প্রতি 50টি প্রজাতির আমের অস্তিত্ব মিলেছে এই মালদা জেলায়। মালদার ফজলি, লক্ষণভোগ, হিমসাগর এই 3টি প্রজাতির আম পেয়েছে জিআই ট্যাগ। তবে বাংলার এই ঐতিহাসিক স্থানের দর্শন এবং আমের স্বাদ নিতে বেরিয়ে পড়ুন একদিন এবং ঘুরে আসুন বাংলার এই জেলাটি।